আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমার প্রিয় ভাই ও বোনেরা, দেশ এবং বিদেশে যে যেখানেই আছেন সকলকেই স্বাগত জানাচ্ছি THW গ্লোবালের পক্ষ থেকে। আসুন THW গ্লোবালে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেটা আমরা জেনে নেই। প্রথমেই আপনি আপনার কম্পিউটার অথবা আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজার ক্লিক করতে পারেন, তবে THW গ্লোবাল আমাদেরকে পরামর্শ দিয়েছে আমরা যেন ক্রোম ব্রাউজারটি ব্যবহার করি। কেননা আপনি যদি ক্রোম ব্রাউজারের বাইরে কোনো ব্রাউজার থেকে লগ ইন করেন, তাহলে যান্ত্রিক কারণে যদি আপনার আইডি ব্লক হয়ে যায় অথবা আপনি কোনো কারণে আপনার ইনকাম লস করেন, তাহলে THW গ্লোবাল দায়ী থাকবে না। এই জন্য আমি সকলকেই অনুরোধ করব, রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে এবং লগ ইন করার ক্ষেত্রে অবশ্যই আপনারা ক্রোম ব্রাউজারটি ব্যবহার করবেন। আর THW গ্লোবালে রেজিস্ট্রেশন করতে হলে যাদের জিমেইল আইডি নাই, অর্থাৎ ইমেইলটা জিমেইলের আইডি না, তাদেরকে অনুরোধ করা হয়েছে যদি আপনাদের ইয়াহু আইডি থাকে তাহলে অবশ্যই আপনারা জিমেইল থেকে একটি জিমেইল আইডি বানিয়ে THW গ্লোবালে রেজিস্ট্রেশন করবেন। কারণ হচ্ছে ইয়াহু ইমেইলটা অনেক সময় তাদের তথ্য আদান প্রদানের ক্ষেত্রে ডিলে হয়। এই জন্য তারা পরামর্শ দিয়েছে যে যদি জিমেইলের ইমেইল না থাকে তাহলে অবশ্যই জিমেইল থেকে একটি আইডি ক্রিয়েট করে আপনারা রেজিস্ট্রেশন করবেন। এবারে আসুন, THW গ্লোবালে রেজিস্ট্রেশন করতে হলে মিনিমাম বয়স 18 বছর হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা মিনিমাম HSC পাস অথবা ইন্টারমিডিয়েট পাস হতে হবে। মিনিমাম বয়স, কমপক্ষে বয়স 18 বছর হতে হবে, কমপক্ষে শিক্ষাগত যোগ্যতা ইন্টারমিডিয়েট পাস হতে হবে। এবারে আসুন আমরা কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়। আমরা ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি উপরে আপনাকে একটা লিংক লিখতে হবে, অর্থাৎ আপনি THW গ্লোবালে রেজিস্ট্রেশন করতে হলে কোনো একজন মেম্বারের লিংকের মাধ্যমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এখানে আমি আমার লিংকটা লিখি www.naeb.betterthanyoutube.com। এটি আমার একটি লিংক। একজন মেম্বারের তিনটি লিংক থাকে। একটি লিংকের নাম www.naeb.thwglobal.com, আরেকটির নাম www.naeb10hoursweekly.com, আরেকটির নাম www.naeb.betterthanyoutube.com। এই তিনটি লিংকের যে কোনো একটি লিংক আপনি ব্যবহার করে রেজিস্ট্রেশন করতে পারেন। কখনো কখনো আপনি এই লিংক ওপেন করলে সরাসরি ভিডিও চলে আসে, রেজিস্টারের কোনো অপশন আসে না। সেক্ষেত্রে আপনি আরও একটি লিংক ব্যবহার করে রেজিস্ট্রেশন করতে পারেন। আসুন আমরা এই ব্রাউজারের থেকে যে লিংকটা বের করলাম, এই লিংকে আমরা ক্লিক করি। ক্লিক করার পরে THW গ্লোবালের যে হোম পেজ, সেই হোম পেজটি ওপেন হয়ে গেল। আপনারা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছেন thwglobal.com। এরপরে লেখা আছে হোম, রেজিস্টার নাও, FAQ, লগ ইন। এখানে আপনাকে রেজিস্টার করতে হলে রেজিস্টার নাও এ ক্লিক করতে হবে। হোমটা হলো এই সাইটের একটা হোম, এখন যেখানে আছি এইটা এই সাইটের হোম পেজ। FAQটা হলো আমাদের মনে কমন কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলির জবাব এখানে দেওয়া আছে। আর লগ ইনটা হলো আপনি যদি রেজিস্ট্রেশন আগেই করে থাকেন তাহলে আপনাকে এখানে ক্লিক করে লগ ইন করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্টার টু ডেট, অর্থাৎ এই কোম্পানি জুন মাসের 15 তারিখে তাদের যাত্রা শুরু করেছে এবং জুলাই মাসের 4 তারিখে তারা তাদের অফিস উদ্বোধন করেছে এবং এখন অগাস্টের 12 তারিখ। এই বলা যায় প্রায় 2 মাসে এই সাইটে রেজিস্ট্রেশন করেছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে 8,15,368 জন। এরপরে লেখা আছে গ্লোবাল রেজিস্ট্রেশন স্টিল নিডেড, অর্থাৎ তাদের গোল হলো, তাদের ধারণা যে 2016 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত পৃথিবীর 50 লাখ লোক THW গ্লোবালে জয়েন করবে। এরপরে বলা হচ্ছে আওয়ার্স রিমেইনিং ইন সফট লঞ্চ, অর্থাৎ বলা হচ্ছে যে
670 ঘন্টা পরে তারা অফিসিয়ালি কাজ শুরু করবে, অর্থাৎ এখনো তারা কাজ শুরু করে নাই। আর টিএইচডব্লিউ গ্লোবালের সদর দপ্তর হলো বার্লিন, জার্মানি। এটি একটি জার্মান কোম্পানি। আর এটি হলো ডেমোগ্রাফিক প্রোফাইলস কমপ্লিটেড, অর্থাৎ আপনি শুধু রেজিস্ট্রেশন করলেই হবে না, রেজিস্ট্রেশন করার পরে আপনাকে ডেমোগ্রাফিক সার্ভে নামে একটি ফর্ম আছে, ওই ফর্মটি পূরণ করতে হবে। এরপরে আপনারা এখানে অনেক লেখা দেখছেন, এই লেখাগুলি পড়লে আপনারা টিএইচডব্লিউ গ্লোবাল সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। এখানে যে লেখাগুলি আছে এই লেখাগুলি আপনি বাংলায় অনুবাদ করতে পারেন। যদি মনে করেন যে আপনার ইংরেজি বুঝতে কষ্ট হচ্ছে, তাহলে আপনি এখানে ক্লিক করলে আপনি বাংলায় অনুবাদ করতে পারবেন। বেঙ্গালি দেখবেন সব লেখাগুলি বাংলা হয়ে গেছে, সুতরাং আপনি বাংলায় অনুবাদ করতে পারেন। আসুন আমরা এই লেখাটি আবার ইংলিশে অনুবাদ করি। এবারে আসুন আমরা রেজিস্ট্রেশন করি। আপনি রেজিস্ট্রেশন করতে এখানেও ক্লিক করতে পারেন, এখানেও ক্লিক করতে পারেন। সুতরাং আমরা এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পর দেখেন এখানে লেখা আসছে ফার্স্ট নেম। আমরা একটা নাম লিখি আবু, ফার্স্ট নেম, লাস্ট নেম বাক্কার, ইমেইল অ্যাড্রেস আবু বাক্কার আবু বক্কার ny@gmail.com। আবু বক্কার, যেহেতু এখানে বক্কার লিখা আছে আমরা এখানে বক্কার লিখে দেই, বক্কার। আচ্ছা, এরপর ইউজার নেমটা বক্কার দেই, বক্কার। একটা পাসওয়ার্ড, আপনি যে কোনো একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারেন এই প্রোফাইলের জন্য। আমি একটা পাসওয়ার্ড দেই, আমি একটা পাসওয়ার্ড দিলাম ওয়েলকাম1। আর টিএইচডব্লিউ গ্লোবাল ওয়েবসাইট নেম, অর্থাৎ আপনার যে লিঙ্কটা হবে সেই লিঙ্কটা ইউজার নেম দিয়ে হবে, অর্থাৎ ইউজার নেমটা আপনি যা লিখবেন সেটা অটোমেটিকলি এখানে চলে আসবে। এরপর আপনার দেশের নাম, এখানে বাংলাদেশ আছে, যেহেতু আমি ইউএসএ থেকে করছি সুতরাং আমি ইউএসএ দেই। এখানে ইউএসএ, ইউনাইটেড স্টেটস সব লেখা হয়ে গেল। এরপর আপনি রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করলেন, ক্লিক করার পরে প্রোফাইলটি রেজিস্ট্রেশন হয়ে গেল। এখানে বলা হচ্ছে অ্যাকাউন্ট কনফার্মেশন, কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ ফর রেজিস্টারিং উইথ টিএইচডব্লিউ গ্লোবাল। এখানে বলা হচ্ছে ক্লিক হিয়ার টু অ্যাক্সেস ইউর অ্যাকাউন্ট। আপনি এখানে ক্লিক করলেন, ক্লিক করলেই আপনার যে প্রোফাইলটি সে প্রোফাইলটি ওপেন হয়ে গেল। এটাই আপনার হোম পেজ। এখানে আপনাকে ওয়েলকাম জানানো হয়েছে, এখানে আপডেট, এখানে এফএকিউ, এই সমস্ত জায়গায় ক্লিক করলে আপনি কোম্পানি সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। এটি হোম, এখানে কয়েকটি অপশন আছে। হোম, আমরা হোম পেজে আছি। এইটি হলো মেসেজ সেন্টার, অর্থাৎ আপনি রেজিস্ট্রেশন করেছেন, আপনাকে কোম্পানি ওয়েলকাম জানিয়েছে, ওয়েলকাম লেটারটি আপনাকে এই মেসেজ সেন্টারে পাঠিয়েছে। ওরা যত আপডেট আসবে এই আপডেটগুলি এই মেসেজ সেন্টারে পাঠাবে। এখানে খেয়াল করুন ওয়েলকাম টু টিএইচডব্লিউ, এখানে আনরিডে ক্লিক করুন, তাহলে আপনি মেসেজটি দেখতে পাবেন। এই দেখেন মেসেজটি ওপেন করার সাথে সাথে আপনার যে তিনটা লিঙ্ক, আমি প্রথমে যে আমার তিনটা লিঙ্কের কথা বলেছিলাম, অনুরূপভাবে আপনি রেজিস্ট্রেশন করলে আপনারও তিনটা লিঙ্ক হবে। এই তিনটা লিঙ্ক এর যে কোনো একটি ব্যবহার করে আপনি আপনার আত্মীয় এবং বন্ধুকে রেজিস্ট্রেশন করাবেন, যেভাবে আমি আপনাদেরকে রেজিস্ট্রেশন করাচ্ছি এইভাবে। তো অনুরোধ থাকবে আপনারা অবশ্যই বেটার দ্যান ইউটিউব এবং 10 আওয়ার্স উইকলি এই দুইটা লিঙ্ক ব্যবহার করার চেষ্টা করবেন, কেননা প্রথম লিঙ্কটি ব্যবহার করলে ভিডিও চলে আসার সম্ভাবনা থাকে। এই জন্য আপনারা শেষের দুইটা লিঙ্ক ব্যবহার করবেন। আর অনুরোধ থাকবে এই মেসেজটি অবশ্যই আপনারা পড়বেন, কারণ এখানে কোম্পানি সম্পর্কে, কোম্পানির অনেক কিছু সম্পর্কে আপনি জানতে পারবেন। কোম্পানির অনেক তথ্য এখানে বলা হয়েছে, এটা আপনি পড়লে অনেক কিছু জানতে পারবেন। এটা আপনি বাংলায় অনুবাদ করতে পারেন, আমি আগেই আপনাদেরকে বলেছিলাম। সুতরাং যদি ইংরেজি বুঝতে কষ্ট হয় তাহলে বাংলায় অনুবাদ করতে পারবেন। তো যাই হোক, আমি আপনাদেরকে একটু এখানে দেখাই যে কিভাবে আপনারা ইনকাম করবেন। এখানে আপনার সেলফে আপনি ইনকাম করবেন হলো সর্বোচ্চ ঘন্টায় $25। তারা আপনাকে সপ্তাহে 10 ঘন্টা এবং মাসে 40 ঘন্টা কাজ দেবে।
আপনার কাজ হলো তারা ইউটিউব টাইপের কিছু ভিডিও পাঠাবে, সেই ভিডিওগুলি দেখা অথবা ভিউ করা, পারলে কমেন্ট করা। এই কাজটা যদি আপনি করেন তাহলে আপনি সর্বোচ্চ ঘন্টায় $25 আয় করতে পারেন। তাহলে 10 ঘন্টায় $250, অর্থাৎ সপ্তাহে $250, মাসে 40 ঘন্টা, তাতে আপনি মাসে আপনার $1000 ইনকাম করতে পারবেন, যা বাংলাদেশি টাকায় প্রায় 80,000 টাকা। এখন প্রশ্ন হলো, এই $25 কি পৃথিবীর সব দেশের জন্য প্রযোজ্য? না, $25 হলো পৃথিবীর উন্নত দেশগুলির জন্য প্রযোজ্য, যেমন ইউএসএ, ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, এরকম ধরনের যে সমস্ত উন্নত দেশ আছে, অর্থাৎ যে কোনো দেশের মাথাপিছু আয়ের উপর নির্ভর করেই তারা আপনাকে পে করবে। তো সুতরাং আপনি যদি ইউএস এর নাগরিক হন বা ব্রিটিশ হন অথবা কানাডিয়ান অথবা অস্ট্রেলিয়ান হন অথবা সুইডিশ হন, তাহলে আপনাকে $25 পে করবে। কিন্তু আপনি যদি বাংলাদেশি হন তাহলে আপনার ইনকাম কত দিতে পারে? এখানে আপনি এদের এই সমস্ত লেখাগুলি পড়লে উত্তর পেয়ে যাবেন যে ফিলিপাইন নামে একটি দেশ আছে, যে দেশের জন্য তারা $10 পে করবে। আমার কাছে মনে হয় ফিলিপাইন এবং বাংলাদেশের মাথাপিছু আয়ের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। তো যদি $10 ফিলিপাইনের জন্য পে করে, তাহলে বাংলাদেশে যারা আছেন তাদেরকে অবশ্যই ঘন্টায় $5 থেকে $10 পে করবে। তো সুতরাং আপনি যদি বাংলাদেশি হন এবং বাংলাদেশের নাগরিক হন, তাহলে আপনি যদি $10 ঘন্টায় পান, তাহলে 10 ঘন্টায় আপনি পাচ্ছেন $100, 40 ঘন্টায় মাসে পাচ্ছেন $400। তাতে আপনার আয় হচ্ছে মাসে 30,000 টাকা। এটা হলো আপনার সেলফ। এরপর আপনার ওই লিঙ্কের মাধ্যমে যারা জয়েন করবে তাদের কাছ থেকে আপনি 20% কমিশন পাবেন ঘন্টায়। অর্থাৎ তারা যদি $25 ইনকাম করে তাহলে আপনি কমিশন পাবেন $5। এটা আপনাকে কোম্পানি পে করবে। যিনি ইনকাম করবেন তার আয় 1 টাকাও কমবে না। আর ওদের পরে যে সমস্ত লোকগুলি জয়েন করবে 10 লেভেল পর্যন্ত, প্রতি লোক থেকে আপনি তাদের আয় থেকে ঘন্টায় 4% কমিশন পাবেন। যদি তিনি আমেরিকান হন তাহলে $1 পাবেন, যদি তিনি বাংলাদেশি হন তাহলে 40 পয়সা, যা বাংলাদেশি টাকায় 30 টাকা। এইভাবে আপনি আয় করতে পারবেন। সুতরাং এখানে তারা একটা হিসাব দেখিয়েছে যে আপনি আপনার টিমে যদি 1000 লোক থাকে, তাহলে প্রতি লোক থেকে যদি আপনি ঘন্টায় $1 কমিশন পান, তাহলে আপনি ঘন্টা ইনকাম করছেন $1000, 10 ঘন্টা অর্থাৎ উইকলি ইনকাম করছেন $10,000, আর 40 ঘন্টা অর্থাৎ মান্থলি ইনকাম করছেন $40,000। এই কথাগুলি শুনলে অনেকেরই বিশ্বাস করতে কষ্ট হবে। তারপরেও আমি বলি, আপনার পিছনে কোনো লোক জয়েন করুক বা না করুক, আপনি যদি আপনার সেলফে কাজ করেন তাহলে মান্থলি বাংলা টাকায় আপনি 30,000 টাকা ইনকাম করতে পারবেন। যদি আপনি উন্নত দেশে থাকেন তাহলে অবশ্যই আপনি $1000 বাংলা টাকায় 80,000 টাকা ইনকাম করতে পারবেন। আর যদি আপনার পিছনে লোকজন থাকে তাহলে আপনি যে কথাগুলি বললাম ওই হারে আপনি কমিশন পাবেন। সুতরাং এখন কারোর মনে যদি প্রশ্ন জাগে যে এই কোম্পানির মতো অনেক কোম্পানি বাজারে আসছে, আবার চলে গেছে, আবার বন্ধ হয়ে গেছে, এরা কি থাকবে কিনা আমি জানি না, এরা আদৌ রান করতে পারবে কিনা, আদৌ টিকে থাকতে পারবে কিনা আমি জানি না। যেহেতু ওয়েবসাইটের কনসেপ্টটা ভালো লেগেছে এজন্য আমি রেজিস্ট্রেশন করেছি। এরা যদি বন্ধ হয়ে যায় আমার কোনো লস হবে না। আমার লস এতটুকু হবে যে আমি যে সময়টুকু ব্যয় করেছি এই সময়টুকু লস হবে, অথবা আমি যে স্বপ্ন দেখেছি এই স্বপ্নটা ভেঙে যাবে। এখন প্রশ্ন হলো, আমরা কি অন্য কোনো সাইটে সময় ব্যয় করি না? আমরা ফেসবুকে এবং ইউটিউবে কোনো ইনকাম ছাড়াই আমরা ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে থাকি, সেখানে আমাদের কোনো ইনকাম হয় না। যদিও ইউটিউব থেকে কেউ কেউ কিছু ইনকাম করে, যেটা যথেষ্ট নয়। তো যাই হোক, আপনি আপনার একটা কর্মসংস্থানের জন্য কিছু সময় ব্যয় করবেন, যেখানে কোনো ইনভেস্টমেন্ট করতে হচ্ছে না, কোনো টাকা পে করতে হচ্ছে না, কাজ পেতেও কোনো টাকা দিতে হচ্ছে না, আপনাকে কোনো পয়সাই পে করতে হবে না। আপনি শ্রম দিবেন, সময় দিবেন, ইনকাম করবেন। যদি কোম্পানি রান করতে পারে তাহলে আপনার চাকরি থাকবে, যদি কোম্পানি বন্ধ হয়ে যায় আপনার চাকরি থাকবে না, কিন্তু এখানে আপনার পকেট থেকে কিছুই পে করতে হবে না। এবারে আসুন আমরা সেটিংয়ে যাই। সেটিংয়ে গেলে আপনি এক ইউজার ইনফো নামে একটা অপশন পাবেন। এখানে ক্লিক করলে আপনি যদি রেজিস্ট্রেশন করার সময় আপনার কোনো ভুল তথ্য আপনি দিয়ে থাকেন, তাহলে এখানে ক্লিক করলে আপনি আপনার প্রোফাইলে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে এখানে আপনার নাম, ইমেল অ্যাড্রেস, আপনার ইউজার নেম, আপনার পাসওয়ার্ড, আপনার দেশের নাম সব আপনি
সংশোধন করে বা চেঞ্জ করে সেভে ক্লিক করবেন, আপনার প্রোফাইলটি আপডেট হয়ে যাবে। এরপরে রেফারেল সেন্টার। রেফারেল সেন্টারে গিয়ে আপনি দেখবেন এখানে 3টা অপশন আছে। স্পন্সর ইউজার, এটা হলো আপনার পিছনে যে লোকগুলি জয়েন করেছে তাদের সংখ্যা, তাদের নাম, তাদের অ্যাকাউন্ট আইডি এবং তাদের ইমেইল সহ আপনি নিচে এখানে দেখতে পাবেন। আপনার লেভেল নাম্বার 1 হলো আপনার লিঙ্কের মাধ্যমে, রেফারেল লিঙ্কের মাধ্যমে যারা জয়েন করবে তাদের সংখ্যা এখানে থাকবে। এরপরে এই যারা আপনার লিঙ্কের মাধ্যমে জয়েন করেছে এদের পরে যত লোক 10 লেভেল পর্যন্ত জয়েন করবে তাদের প্রতিটা লেভেলের সংখ্যা এখানে থাকবে এবং টোটাল আপনার টিমে কত মানুষ এখানে আপনি দেখতে পাবেন। আর স্পন্সর্ড ট্রি হলো আপনার ডাইরেক্টলি কতজন এবং টোটাল কতজন এবং তাদের নাম এবং আইডি নাম্বার, অ্যাকাউন্ট আইডি নাম্বার সহ শো করবে। আর ডুয়াল টিমটা হলো আপনি রেজিস্ট্রেশন করেছেন, রেজিস্ট্রেশন করার পরে এখানে দেখেন আবু বকর আইডি নাম্বার সহ আপনার লেফট হ্যান্ডে পৃথিবীর যে যেখানেই রেজিস্ট্রেশন করবে বা জয়েন করবে আপনার লেফট হ্যান্ডে তারা অটোমেটিকলি চলে আসবে। দেখেন কয়েক মিনিট আগে এই আইডি জয়েন করেছে, এর পিছনে অলরেডি 40 জন হয়ে গেছে। এরপর সার্ভে সেন্টার, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি রেজিস্ট্রেশন করার পরে আপনাকে সার্ভে সেন্টারে ক্লিক করতে হবে। সার্ভে সেন্টারে ক্লিক করার পরে আপনি ডেমোগ্রাফিক সার্ভে নামে একটি অপশন পাবেন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে একটা ফর্ম দেখাবে, এই ফর্মটি আপনাকে পূরণ করতে হবে। আপনি যদি ইংরেজি না বোঝেন আপনি এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজে ক্লিক করে বাংলায় অনুবাদ করে নিতে পারেন। তো যাই হোক, আসুন আমরা ডেমোগ্রাফিক সার্ভেটা করি। এখানে বলা হচ্ছে আর ইউ মেল অর ফিমেল। যিনি রেজিস্ট্রেশন করেছেন তিনি মেল, অর্থাৎ আপনি পুরুষ না মহিলা? পুরুষ, মেল হচ্ছে পুরুষ। হোয়াট ইজ ইউর এজ, আপনার বয়স কত? যিনি রেজিস্ট্রেশন করেছেন তার বয়স মিনিমাম 18 থেকে 20 দিয়ে দিলাম। এরপরে বলা হচ্ছে প্লিজ স্পেসিফাই ইওর অথেন্টিসিটি, অর্থাৎ আপনি পৃথিবীর কোন এলাকার মানুষ। যিনি জয়েন করেছেন তিনি এশিয়া অঞ্চলের মানুষ, সুতরাং এশিয়ান অর প্যাসিফিক আইল্যান্ডার। চতুর্থ নম্বর প্রশ্ন হলো হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডেসক্রাইবস ইওর কারেন্ট রিলেশনশিপ স্ট্যাটাস, অর্থাৎ আপনি ম্যারিড না আনম্যারিড। যদি ম্যারিড হন তাহলে ম্যারিডে ক্লিক করবেন, যদি আনম্যারিড হন এখানে 2টা অপশন আছে, একটা হলো সিঙ্গেল, নেভার ম্যারিড, দ্যাট মিনস আপনি সিঙ্গেল আছেন, জীবনে কখনো বিবাহ করবেন না। আর একটা আছে সিঙ্গেল বাট কোহাবিটিং উইথ এ সিগনিফিকেন্ট আদার্স, অর্থাৎ আপনি এখন সিঙ্গেল আছেন, সময় মতো আপনি বিবাহ করবেন, সুতরাং আমি এইটা দিলাম। এরপরে 5 নম্বর অপশন বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য হাইয়েস্ট লেভেল অফ স্কুল ইউ হ্যাভ কমপ্লিটেড অর দ্য হাইয়েস্ট ডিগ্রিজ ইউ হ্যাভ রিসিভড, অর্থাৎ আপনার কোয়ালিফিকেশন, আপনার শিক্ষাগত যোগ্যতা। এখানে কয়েকটা অপশন আছে, আপনি যদি ইন্টারমিডিয়েট পাস হন তাহলে দিবেন হাই স্কুল গ্রাজুয়েট। আপনি মাস্টার্স ডিগ্রি, অ্যাসোসিয়েট ডিগ্রি, ব্যাচেলর ডিগ্রি অনেক কিছু আছে, তো যিনি জয়েন করেছেন তিনি হাই স্কুল গ্রাজুয়েট অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস। এরপরে 6 নম্বর হলো বলা হচ্ছে হাউ মাচ টোটাল কম্বাইন্ড মানি ডিড অল মেম্বার্স অফ ইয়োর হাউস হোল্ড আর্নড লাস্ট ইয়ার, অর্থাৎ গত বছর আপনি আপনার পুরা পরিবার গত বছর কত টাকা ইনকাম করেছে। এখানে বলা হয়েছে 0 থেকে 9,999, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 8 লক্ষ টাকা। সুতরাং এইটাই দিয়ে দিলাম, যার বেশি ইনকাম তিনি দিতে পারেন। 7 নম্বরে বলা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ক্যাটাগরিজ বেস্ট ডিসক্রাইবস ইউর এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, অর্থাৎ আপনি আপনার পেশা কি। তো যিনি জয়েন করেছেন ইনি স্টুডেন্ট। আপনি এখানে অনেকগুলি অপশন আছে, অপশনগুলি দিতে পারেন। স্টুডেন্টের বাইরে যদি আপনি সেলফ এমপ্লয়েড দেন, সেলফ এমপ্লয়েড দিলে আপনার নিচেই আরেকটা অপশন আসবে, এই অপশনটা আপনি পূরণ করলেও করতে পারেন, না করলেও কোনো সমস্যা হবে না। সুতরাং ইনি স্টুডেন্ট নাকি স্টুডেন্ট দিলাম। এরপর 8 নম্বর অপশনে বলা হচ্ছে ইজ ইউর হোম, মানে এটা আমেরিকান ধাঁচে বলা হয়েছে, অ্যাপার্টমেন্ট হাউস, 2 ফ্যামিলি হাউস, সিঙ্গেল ফ্যামিলি হাউস এরকম দেওয়া আছে। তো যিনি রেজিস্ট্রেশন করেছেন ইনি অ্যাপার্টমেন্ট হাউসে বসবাস করেন। এরপরে বলা হচ্ছে ইনক্লুডিং ইউর সেলফ হাউ মেনি পারসনস আর ইন ইউর হাউস হোল্ড, অর্থাৎ আপনি সহ আপনার পরিবারে কতজন মানুষ বসবাস করে। যেহেতু তিনি বিবাহ করেন নাই, পরিবার বলতে স্বামী স্ত্রী এবং ছেলে মেয়েকে বোঝায়, যেহেতু উনি বিবাহই করেন নাই সুতরাং 1 হবে। এরপরে বলা হচ্ছে 11 নম্বর প্রশ্নের উত্তর প্লিজ ইন্ডিকেট দ্য নাম্বার অফ চিলড্রেন ইন ইউর হাউস হোল্ড আন্ডার দ্য এজ অফ 18, অর্থাৎ আপনার পরিবারে 18 বছরের নিচে কয়জন বাচ্চা আছে। যেহেতু আপনি বিবাহই করেন নাই সুতরাং এটা নান হবে। এরপরে 8 নম্বর বলা হচ্ছে আর ইউ এ নেটিভ ইংলিশ স্পিকার, অর্থাৎ আপনার মাতৃভাষা কি ইংরেজি? নো। এরপরে 11 নম্বরে বলা হচ্ছে যে ইন্ডিকেট দ্য অ্যাক্টিভিটিজ
ইন্টারেস্ট ইজ হুইচ ইউ অ্যান্ড অর হাউস হোল্ড মেম্বার এনজয়, অর্থাৎ আপনি কোন জাতীয় ভিডিও পছন্দ করেন। এখানে ভিডিওর ক্যাটাগরি অথবা অপশন দেওয়া আছে, আপনি একের অধিক অপশনগুলি সিলেক্ট করতে পারেন আপনার পছন্দ মতো। আপনি কোন ভিডিওগুলি পছন্দ করেন সেরকম ভিডিও আপনি সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করে এই ভিডিওগুলি সিলেক্ট করার উদ্দেশ্য হচ্ছে যে ভিডিওগুলি আপনি সিলেক্ট করবেন ঠিক সেই জাতীয় ভিডিওই তারা আপনাকে কাজ হিসাবে সেন্ড করবে এবং সেই ভিডিওগুলি আপনি দেখবেন। আপনার পছন্দের বাইরে তারা কোনো ভিডিও আপনাকে পাঠাবে না, আপনার পছন্দসই ভিডিওই তারা পাঠাবে। এরকম আপনার পছন্দসই যত পারেন, এখানে প্রায় 80 থেকে 100টি অপশন আছে। যে ভিডিওগুলি আপনার পছন্দ এরকম আপনি ক্লিক করে বাছাই করে নিচের দিকে একটি অপশন দেখাবে সাবমিট সার্ভে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে কিছুক্ষণ বাদে আপনাকে এই দেখেন অনেকগুলি ভিডিও আপনাকে পাঠাবে। এই ভিডিও আপনি তখন দেখবেন। আসুন আমরা একটা ভিডিও দেখার চেষ্টা করি। তবে ভিডিও আপনি দেখতে পারেন, কিন্তু এই ভিডিও আপনি কত ঘন্টা দেখেছেন এটা কাউন্ট হওয়ার জন্য আপনাকে অবশ্যই সাইন ইন করতে হবে, অর্থাৎ লগ ইন করতে হবে। আবার আপনাকে লগ ইন করতে হবে। লগ ইনটা হলো ইউজার নেম হচ্ছে বক্কার আর পাসওয়ার্ড হলো ওয়েলকাম 1। এরপর আপনি লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলে আপনি এই ভিডিওগুলি চলে আসলো। এখন আপনার কাজ হলো এই ভিডিওর একটিতে ক্লিক করা। ক্লিক করলে আপনারা খেয়াল করবেন যে ইউটিউব টাইপের একটি ভিডিও ডিসপ্লে হচ্ছে। আপনারা খেয়াল করুন, ইউটিউব টাইপের একটি ভিডিও ডিসপ্লে হচ্ছে, লোডিং হচ্ছে। এই তো ভিডিওটা ডিসপ্লে হচ্ছে। এখন এখানে লাইক ডিসলাইকের অপশন আছে, আপনি লাইকও করতে পারেন, ডিসলাইকও করতে পারেন। ভবিষ্যতে হয়তো তারা কমেন্টের অপশন নিয়ে আসবে, তখন আমরা এখান থেকে আরো অনেক কিছু জানতে পারবো। আশা করি আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় এ বিষয়ে অনেক কিছু জেনে গেছেন। এরপরে আসুন আমরা আবার এখান থেকে সাইন আউট করে বেরিয়ে যাই। বেরিয়ে গিয়ে আমরা হোম পেজে লগ ইন করার চেষ্টা করি। হোম পেজে আপনাকে আবার লগ ইন করতে হবে, একটা লিঙ্ক আপনাকে আবার লিখতে হবে। লিখার পরে আপনি এখানে লগ ইন করবেন। এবার আমি আমার আইডিটা লগ ইন করি। আমার আইডিটা লগ ইন করলে আপনাদেরকে আরো অনেক কিছু দেখাইতে পারবো। আমার আইডিটা আমি লগ ইন করলাম। লগ ইন করার পর দেখেন আগের মতো সেই হোম পেজটা ভেসে এসেছে। যাই হোক, এখানে আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম, নিচে দেখবেন সফট লঞ্চ সাপোর্ট, এখানে ক্লিক করলে আপনি এফএকিউ আপডেট, এফএকিউতে ক্লিক করলে বিভিন্ন প্রশ্নের উত্তর পাবেন, আর আপডেটে ক্লিক করলে লেটেস্ট আপডেটের মেসেজ আপনারা পাবেন, সেটা পড়ে দেখবেন। আর নিচের অপশনটি হলো আপনার ভিডিও ভিউইং স্ট্যাটস, এখানে ক্লিক করলে ভিউইং হিস্টোরি আসে, অর্থাৎ আপনি টোটাল কতটা ভিডিও দেখেছেন এবং কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড ভিডিও দেখেছেন এখানে পাবেন। এখানে বলা আছে টুডে বলতে আজকে কয়টা দেখেছেন, ইয়েস্টারডে গতকাল, দিস উইক এই সপ্তাহ, দিস মান্থ এই মাসে, দিস ইয়ার এই বছরে, এরকম অনেকগুলি অপশন আছে। আমি আজকে এখনো ভিডিও দেখিনি, এজন্য কোনো কিছু শো আপ করছে না। আমি ইয়েস্টারডে ক্লিক করলি, ইয়েস্টারডে ক্লিক করলাম। এখানে দেখেন অনেক ভিডিও আমি গতকালকে দেখেছি। টোটাল আমার ভিডিও হয়েছে, টোটাল আমি গতকালকে ভিডিও দেখেছি আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন আমি কত ভিডিও দেখেছি। টোটাল আমি ভিডিও দেখেছি 1 ঘন্টা 15 মিনিট 52 সেকেন্ড আমি টোটাল ভিডিও দেখেছি। সুতরাং এরকম আপনারাও রেজিস্ট্রেশন করার পরে ভিডিও দেখতে পাবেন। তবে একটি কথা বলে রাখি, আমি একটি আপডেট আপনাদেরকে পড়ে শোনাই। এখানে মেসেজ সেন্টারে গেলে একটি আপডেট দেখতে পাবো, অ্যাড সার্ভড, এখানে একটা মেসেজ আসে। এখানে বলা হয়েছে যে যখন তারা টেস্টিং ভিডিও পাঠায়, অর্থাৎ সফট লঞ্চ করে, তখন তারা শুধু বিশ্বের সব দেশকেই ভিডিও দিয়েছিল। পরবর্তীতে তারা আবার ফাইনালি টেস্টিং করার জন্য একটি দেশ তারা বেছে নেয়, সেটি হলো ইউএসএ, অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাকে তারা বেছে নেয়। 3 দিন ইউএসএ কে তারা সার্ভ করার পরে গতকালকে তারা আরো 24টা দেশ বাছাই করেছে। এই 24টা দেশেও ভিডিও দেখা যাচ্ছে। সেই দেশগুলি হলো অ্যান্ডোরা, অস্ট্রিয়া,
বুলগেরিয়া, কানাডা, সুইজারল্যান্ড, জার্মানি, ডেনমার্ক, স্পেন, ফিনল্যান্ড, ফ্রান্স, ইউনাইটেড কিংডম, গ্রিস, ক্রোয়েশিয়া, আয়ারল্যান্ড, আইসল্যান্ড, ইটালি, লিচেনস্টেইন, মোল্টা, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, সুইডেন অ্যান্ড স্লোভাকিয়া। এই দেশগুলিতে তারা ভিডিও পাঠিয়েছে। এই 25টা দেশের বাইরে ভিডিও দেখা যাচ্ছে না। এই 25টা দেশের বাইরের দেশগুলিতে ভিডিও আপাতত তারা বন্ধ রেখেছে। কিন্তু শেষের অপশনটি পড়েন, অ্যাডিশনাল কান্ট্রিজ উইল বি অ্যাডেড ব্যাক সুন অ্যাজ ওয়েল। অর্থাৎ আরও এই যে বাকি যে 27-28 দিন আছে, এর মধ্যে আরো অনেক দেশকে তারা এর মধ্যে অ্যাড করবে। এর মধ্যে পপুলার অনেক দেশ আছে, যে সমস্ত দেশগুলিতে অনেক মানুষ বসবাস করে, যেমন চায়না, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ। এই সমস্ত দেশগুলি তারা ভেরি সুন অ্যাড করবে। সুতরাং অনেকেই হয়তো এই 25টা দেশের বাইরে বসবাস করেন, তারা হয়তো ভিডিও দেখতে পাচ্ছেন না। ভয়ের কিছু নেই, ওই সমস্ত দেশগুলিও ভেরি সুন অ্যাড করা হবে। এরপরে আমি আমার টিমে কত লোক আছে সেটি আপনাদেরকে দেখাতে পারি, তাহলে আপনারা অনুপ্রাণিত হবেন। এই দেখুন আমার টিম। আমার সরাসরি ফার্স্ট লেভেলে 80 জন, সেকেন্ড লেভেলে 172 জন, থার্ড লেভেলে 144 জন, ফোর্থ লেভেলে 89 জন, ফিফথ লেভেলে 33 জন, সিক্স লেভেলে 39 জন, 7 লেভেলে 6 জন, 8 নম্বর লেভেলে 5 জন, 9 নম্বর লেভেলে 2 জন, 10 নম্বর লেভেলে 1 জন, টোটাল 571 জন লোক আমার টিমে। এখন আমার গোল এইটা না যে আমার টিমে কত লোক আসলো, সেই লোকগুলির কারণে আমার ইনকাম আসবে, কমিশন আসবে, এটা আমার গোল না। আমার গোল হলো আমার দেশের গরিব মেধাবী ছেলে মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। কারণ আমাদের দেশে ঘুষ ছাড়া চাকরি হয় না বললেই চলে। আবার কখনো কখনো 5 লাখ 10 লাখ টাকা ঘুষ দিয়েও চাকরি হয় না। আবার কখনো কখনো আপনি ইন্টারভিউ দিয়ে ফার্স্ট হওয়ার পরেও আপনার মেধাকে মূল্যায়ন করা হয় না। এই জন্যে আমার দেশের গরিব মেধাবী ছেলেমেয়েরা যারা বেকার সমস্যার মধ্যে আছেন, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। এই জন্যেই আজকে আমার এই ভিডিও উপস্থাপন। এখন কেউ যদি অবিশ্বাস করে থাকেন, তাহলে আমার কিছু করার নেই। কারণ বিশ্বাসী মানুষকে স্বপ্ন দেখায়, আর সেই স্বপ্নের উপর ভর করেই মানুষ তার জীবনটা পরিচালনা করে থাকে। সুতরাং আমি বিশ্বাস করে রেজিস্ট্রেশন করেছি। যদি কোম্পানি রান করে তাহলে আমার স্বপ্ন বাস্তবায়ন হবে, আপনাদের স্বপ্ন বাস্তবায়ন হবে। কিন্তু যদি কোম্পানি রান করতে না পারে, যদি কোম্পানি বন্ধ হয়ে যায়, তাহলে আপনার কোনো লস হবে না। আশা করি বোঝাতে সক্ষম হয়েছি। আমার ভিডিওর নিচে আমার লিঙ্ক থাকবে। আমার লিঙ্কে আপনারা ক্লিক করে আজই রেজিস্ট্রেশন করে ফেলুন এবং আপনাদের টিমকে বিল্ড আপ করুন এবং বাংলাদেশের বেকার সমস্যার সমাধানে নিজেকে সফর্দ করুন। বাংলাদেশের মানুষের বেকার সমস্যার সমাধানের জন্য আপনি কাজ করুন। সকলেই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।